পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 3 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 3 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ইতিমধ্যে আমি আরও দুটো সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি দুটো সেট দেখে আসতে পারবে। এবারের প্রশ্ন হচ্ছে, দেখতেই পাচ্ছ, গোরখারা বিদ্যা মন্দির হাই স্কুলের প্রশ্ন। এটা 3 নম্বর সেট, ক্লাস 5 সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান, টাইম তোমার 60 মিনিট এবং ফুল মার্ক হচ্ছে 30। তো এখানে এক এক করে যে প্রশ্নটা আমরা দেখাবো, তারপরে 2-এ হচ্ছে মিলকরণ, তারপরে 3-এ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরে। এখানে 10টি প্রশ্ন, 11টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে। হ্যাঁ, তাই এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন এক এক করে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখছি। তাই প্রথমে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী হচ্ছে, রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো। এটা হচ্ছে বীরভূম। আমরা যদি বলি পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের অন্তর্গত গুরুত্বপূর্ণ জেলা হলো বীরভূম। ঠিক আছে। এরপরে 1-2 নিত্যবহ নদী বলতে কি বুঝো? 1-2 আমরা যদি দেখি, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। এই ধরনের নদী বরফ গলা জল এবং বৃষ্টির জল পায়। এরপরে প্রশ্ন, রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে ড্যাশ শহরে। রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি বড় কারখানা আছে। হ্যাঁ, এরপর পরের প্রশ্ন, ছৌনাচ ড্যাশ জেলা অবস্থিত? ছৌনাচ পুরুলিয়া জেলায় অবস্থিত। এখানে পুরুলিয়া হবে। পুরুলিয়া ছৌনাচ বিখ্যাত লোকনৃত্য। এরপরের প্রশ্ন, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় কোথায়? মূলত জলদাপাড়া, অর্থাৎ জলদাপাড়া জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার, কুলিক পাখিরালয় অবস্থিত। কুলিক পাখিরালয় অবস্থিত হচ্ছে কুলিক, অর্থাৎ কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলার কুলিক নদীর তীরে অবস্থিত। এটা একটা নদী কুলিক। এরপরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত মালদা জেলা। মালদার ফজলিও কোন জেলার আম বিখ্যাত? আচ্ছা, আমার এখানে কি বলছে, কোন জেলার আম বিখ্যাত? আসলে কোন জেলার আম? এটা হচ্ছে মালদা জেলা, অর্থাৎ মালদার ফজলিও ল্যাংড়া আম খুব বিখ্যাত। এরপরে কলকাতা অবস্থিত 2টি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম। একটা হচ্ছে বাঁকুড়ার টেরাকোটা ঘোড়া খুব বিখ্যাত। পরের প্রশ্ন হচ্ছে, তোমার কলকাতা অবস্থিত 2টি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো। সেটা বললাম, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? কলকাতা অবস্থিত 2টি বিখ্যাত দর্শনীয় স্থান হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা। কলকাতার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে এগুলো উল্লেখযোগ্য। আর এই জনপ্রিয় দর্শন সেটা যদি আমি ছবিতে তোমাদের কিন্তু লাস্টে দেখিয়ে দিয়েছি, তোমাদের লাস্টে সেই ছবিগুলি দেখবো যে দর্শনীয় স্থানগুলি কীরকম দেখতে। কলকাতার অবশ্যই 2টি বিখ্যাত, একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা। কলকাতার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে এগুলি উল্লেখযোগ্য। পরের প্রশ্ন হচ্ছে, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন বীরভূম জেলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, গান্ধীপুরী কাকে বলা হয়? গান্ধীপুরী মূলত মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। স্বাধীনতা আন্দোলন তার অবদানের জন্য তাকে গান্ধীপুরী বলা হয়। এরপর এই দেখো তোমার এইখানে কিন্তু তোমার বিখ্যাত যে স্থানগুলি সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে। তারপরে আমরা যদি এক এক করে বলি, 2 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করণ। তোমার একজন বিশিষ্ট বিজ্ঞানী প্রতিটা কিন্তু 2 মার্ক। মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, আরামবাগ এবং জওহরলাল নেহরুর জন্মদিন। আর এখানে হচ্ছে শিশু দিবস পালন করা হয়। একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আলু চাষের জন্য বিখ্যাত আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এবং একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হ্যাঁ, তাহলে আমরা এক এক করে উত্তর যদি দেই, প্রথম উত্তরটা হবে একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন সেটা হচ্ছে কি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তা আমরা এখানে যদি মিলিয়ে একটু তোমাদের ভালো ক্লিয়ার করে দেই তাহলে ভালো হবে। যেমন একজন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অর্থাৎ একের সাথে ঘ নম্বর। এরপর মাতঙ্গিনী হাজরা মূলত উম নম্বর, একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী। মাতঙ্গিনী হাজরা একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এরপর মাস্টারদা সূর্য সেন যদি আমি মিলাই, একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাহলে মাস্টারদা সূর্য সেন একজন স্বাধীনতা সংগ্রামী, খ মিল। এরপর আরামবাগ যদি আমরা মিলাই, আরামবাগের সাথে আলু চাষের জন্য বিখ্যাত। তাহলে আরামবাগ আলু চাষের জন্য বিখ্যাত, এটা গ নম্বর। জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস পালন করা হয়। এরকম করে তোমরা সুন্দর করে উত্তরগুলি মিলিয়ে উত্তর
ঠিক করে দিয়ে দেবে। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়। হারভেস্টার যন্ত্র দিয়ে যদি আমরা দেখি, এটা ফসল কাটা ও মাড়াই করা হয়। এই যন্ত্র কৃষিকাজ দ্রুত ও সহজ করে। এরপর পরের প্রশ্ন, চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়। চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়, জল দূষিত হয়, এতে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। এরপর পরের প্রশ্ন, ভেরিতে চাষ হয় এমন দুটো মাছের নাম লেখো। সমুদ্রে পাওয়া যায় এমন দুটো মাছের নাম লেখো। হ্যাঁ, তো ভেরিতে চাষ হয়, ভেরির মাছ হচ্ছে ভেটকি এবং পার্শে, এবং সমুদ্রের মাছ হচ্ছে ইলিশ, চিংড়ি। ব্যাখ্যা, ভেরিতে নোনা জলের মাছ চাষ করা হয়। এরপর পরের প্রশ্ন, কলকাতার 4টি দর্শনীয় স্থানের নাম লেখো। এই যে দেখো, এই 1, 2, 3, 4টে এই দর্শনীয় স্থানে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, আলিপুর চিড়িয়াখানা এবং হাওড়ার ব্রিজ, এগুলি কলকাতার বিখ্যাত পর্যটন কেন্দ্র। হ্যাঁ, তো এটা হচ্ছে হাওড়ার ব্রিজ, আর এটা হচ্ছে জাদুঘর। হ্যাঁ, আর তোমার জাদুঘর কি, এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এটা হচ্ছে তোমার যেটা আমরা 4টা বললাম, বাকি 2টো, ঠিক আছে। তারপরে গিয়ে হলো তোমার কী বললাম, আলিপুর চিড়িয়াখানা এবং হাওড়ার ব্রিজ। তাহলে এরপরে রবীন্দ্রনাথ সম্পর্কে 2-3 লাইন লেখো। রবীন্দ্রনাথ সম্পর্কে 2-3 লাইন বলতে বলে, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বকবি। তিনি জন গণ মন জাতীয় সঙ্গীত রচনা করেন। তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এই ছিল তোমাদের এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরা ফুল প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।